করেছে সেটা আমি একটু বিশ্লেষণ করে আসি। আমি দেখতে পাচ্ছি আমার ডান দিকে রয়েছে স্ট্যাচু অফ দ্য লিবার্টি। স্ট্যাচু অফ দ্য লিবার্টি ভীষণ সুন্দর, একটু জোরসে হাততালি হবে ওর জন্য, সবাই মিলে একটু জোরসে হাততালি দিন স্ট্যাচু অফ দ্য লিবার্টির জন্য। আমি স্ট্যাচু অফ দ্য লিবার্টির পরে পাশে রয়েছে আমাদের রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণ ঠাকুর আমাদের বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমি কেজি স্কুলে যার নামেই প্রতিষ্ঠিত, সেই বিবেকানন্দ যাকে তিনি বিবেকানন্দকে যিনি উদ্বুদ্ধ করিয়েছিলেন, সেই পাগল ঠাকুর, সেই রামকৃষ্ণ ঠাকুর কিন্তু আমাদের বিদ্যালয়ে উপস্থিত। আমরা ওর জন্য একটু জোরসে হাততালি দেবো, সবাই মিলে একটু জোরসে হাততালি দিন। আমরা জোরসে হাততালি দেবো অবশ্যই। আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে গেছে শিম্পাঞ্জি, ও আবার লাফাচ্ছে, শিম্পাঞ্জি লাফাচ্ছে। শিম্পাঞ্জি একটু লাফিয়ে দেখাও তো একটুখানি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ দারুণ ব্যাপার। তুমি বেশি লাফাও না, আবার এরা একটু ভয় পেয়ে যাবে, ছুটে ছুটে পালাচ্ছে সে। আচ্ছা, এবারে চলে আসবো শিম্পাঞ্জির পরে লেডি জাস্টিস স্ট্যাচু, মহিলা ন্যায় বিচার মূর্তি। ওর জন্য কিন্তু একটু ভালো করে জোরসে হাততালি হবে, খুব সুন্দর ভাবে সেজেছে। আবার এখানে দেখতে পাচ্ছি, ও হো হো, তুমি কি ননি খাচ্ছ? আমাকে দেবে? দেবে না তাই তো? তুমি বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? এখন খুব ভালো করে খাও, ভালো, খুব সুন্দর হয়েছে। ও তার জন্য একটু হাততালি দিন। ননি খাচ্ছে, শ্রীকৃষ্ণ খাচ্ছে, ঠিক আছে, ওর জন্য একটু জোরে হাততালি হবে। আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে ঘটকালী, ঘটকালীর জন্য খুব সুন্দর। আর এর পরে দেখতে পাচ্ছি ঘটকালীর পাশেই বাবা মহাদেবজি উপস্থিত হয়েছেন। মহাদেবজির জন্য একটু জোরসে হাততালি হবে এবং বলতে হবে হর হর মহাদেব। সবাই বলুন জয় গুরুজি, হর হর মহাদেব জয়। ঠিক আছে, টুকটুকি বাজিয়ে মহাদেব বাবু জানিয়ে দিচ্ছে যে আমি উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, এরপরে আমার সামনে রয়েছে খুব সুন্দর ভাবে সেজে তৈরি হয়ে আছে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের জন্য। আমরা জোরসে একটু হাততালি দেবো, সবাই মিলে একটু জোরসে হাততালি দিই। আমাদের এই প্রত্যেকটা প্রতিযোগী এবং প্রতিযোগিনী ভীষণ কষ্ট করে, ভীষণ সময় নিয়ে। একটু ঝুমকাটা বাজাও দেখি। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, একটু জোরসে হাততালি হোক নারদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি দেখতে পারবো যজ্ঞ পর্ব চলছে এখানে। শ্রীকৃষ্ণ এবং নারদ মিলে একটু যজ্ঞ সমারোহে একটু মত্ত হয়েছে। আমরা একটু হাততালি দিয়ে ওদেরকে একটু উৎসাহিত করব। এরপরে চলে যাই এই পূজাতে। তুমি আসবে তো? পুজো করবে তো? ভেরি গুড। তোমার ঘন্টিটা একটু জোরে নাড়াও তো, ঘন্টিটা জোরে নাড়াও। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, ডান হাতে তুমি যদি ঘন্টি নাড়াও তাহলে পুজো করবে কোন হাতে বলো? বাম হাতে ঘন্টি নাড়াও আর ডান হাতে পুজো করো, ঠিক আছে? হ্যাঁ, ডাক পাড়ে ও ভাত আনো বড় বউ। আচ্ছা, সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরে। আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম অনেক পূর্বে, এখনো রয়েছি। সেই ভাত আনো বড় বউ, বড় বউ কিন্তু ভাতের হাঁড়ি নিয়ে পৌঁছে গেছে। তাহলে আমাদের খাবারের আর কোনো প্রবলেম নেই। আমাদের অনুষ্ঠানের পরে কিন্তু ভাত এখান থেকে পেয়েই যাব। কি আমরা খেয়ে বাড়ি যাবো তো সকলে নাকি? ঠিক আছে, দেখতে পাচ্ছি আমাদের ডক্টর এখানে পৌঁছে গেছেন। মেডিকেল সমস্ত টিম। তোমার মেডিকেল টিম কি এরা নাকি সবাই? না, এদেরকে চিকিৎসা করবে কোনটা? আচ্ছা, ঠিক আছে, প্রেসার ঠিক, যন্ত্র ঠিক আছে তো? হ্যাঁ, প্রেসারটা মাপতে হবে আমার। চলে যাই এবারে। ভীষণ সুন্দর ভাবে সাজিয়ে উঠেছে। আর এরপরে এখানেও দেখতে পাচ্ছি আছে নিডিলবিহীন। ঠিক আছে, ও হো হো, এবারে আমি দেখতে পাচ্ছি আমার আরেকটু ডান দিকে বাগদেবী, সাক্ষাৎ বাগদেবী উপস্থিত, মা সরস্বতী। তুমি কালকে থাকবে তো? কালকে পর্যন্ত এখানে বসে থাকবে তো? এখানে বসে থাকবে তো? ভেরি গুড। জোরসে হাততালি দেন ওর জন্য একটু। ভীষণ সুন্দর সেজেছে ও, কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু ফিমেল সেজেছে। একটু জোরে হাততালি হবে কিন্তু। ভেরি গুড।
আমি এরপর মানে মারাত্মক একটা ব্যাধি, করোনার থেকেও কিন্তু একটা বড় ব্যাধি। আমরা যারা যোগ্য পুত্র কিংবা যোগ্য পুত্র হয়ে উঠেছি বাবা মার কাছ থেকে স্নেহ যত্ন সবকিছু পেয়ে, কিন্তু সেই পুত্র আবার বাবা মাকে কিন্তু কোথায় পাঠিয়ে দিচ্ছি, একদম শ্রদ্ধার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি বৃদ্ধাশ্রমে। ভেরি গুড, তার একটা নিদর্শন আমরা পেলাম। আমরা একটু জোরে হাততালি দেবো এই নিদর্শনটা, সুন্দর সেজেছে। আচ্ছা, চলে যাবো এবারে আমাদের বীর সৈনিক। বীর সৈনিক, হ্যাঁ, তুমি কোথায় ছিলে? কাশ্মীরে? তুমি লাদাখে ছিলে না বকখালিতে এসেছো? বাংলাদেশিরা উপর থেকে বেরোচ্ছে বলে এখানে এসেছো? ভেরি গুড, খুব সাবধানে কিন্তু প্রহরা দিতে হবে, আমাদেরকে চিন্তা মুক্ত করতে হবে, ঠিক না? চলো, ভীষণ সুন্দর। ঈশানের জন্য একটু জোরে হাততালি হবে। ভীষণ সুন্দর বীর সৈনিক সেজেছে। কর্ণমোড়ের আশ্রমে শকুন্তলা। ওমা, শকুন্তলা ওখানে পালিয়ে যাচ্ছে কেন? শিম্পাঞ্জির ভয়ে পালিয়ে যাচ্ছে। একটু জোরে হাততালি হোক, একটু শিম্পাঞ্জির ভয়ে পালিয়ে যাচ্ছে শকুন্তলা। মা, ওমা শকুন্তলা এদিকে একটু এসো গো, একটু এসো এসো এসো। রূপকথা রূপই হবে একটু। শকুন্তলা সেজেছে কর্ণমোড়ের আশ্রমে শকুন্তলা। ওমা, এটা কার খরগোশ গো? তোমার? তোমার এটা আমি নিয়ে চলে যাই? আচ্ছা, ঠিক আছে, চলো, ভেরি গুড। ওর জন্য একটু জোরে হাততালি হবে। এবার আমি দেখতে পারবো আমাদের হাততালি হবে। অজন্তা প্যাটার্নের মূর্তি সেজে উঠেছে আমাদের এই বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির মাঠে। আর ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেক শিম্পাঞ্জি। ওরে বাপ, শিম্পাঞ্জি একটুখানি হাপুস হুপুস একটু লাপটাপ দাও। উড়ি 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 বারে বারে দাও। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছি চন্দ্রযান 2, তাই তো? চন্দ্রযান 2, ওর জন্য একটা জোরসে হাততালি। দারুণ একটা আইডিয়া, দারুণ একটা সুন্দর একটা মডেল দিয়েছে। আমরা একটু জোরে হাততালি দেবো। আচ্ছা, কি নাম তোমার? সায়ন ভূঁইয়া। আচ্ছা, তুমি চন্দ্রে যাবে, তাই তো? ও, দাদু আইডিয়া দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, চন্দ্রযান 2 তুমি আরো ভালো পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে তোমাকে চন্দ্রে গিয়ে দেখাতে হবে। আচ্ছা, এবারে চলে যাই আমাদের পাগলি। আচ্ছা, ও পাগলি একদম দুর্দান্ত দুর্দান্ত। গলায় একটা সুন্দর মালা দেখতে পাচ্ছি, কিন্তু জুতোটা ঠিকই আছে, কিন্তু একটু উল্টো হয়ে গেছে। স্বাভাবিক তো, আমি তো যেটা স্বাভাবিক সেটাই ঠিকই আছে। তুমি স্কুল যাবে নাকি? স্কুল যাবে না? কোথায় যাবে? ওদিকে না এদিকে? আচ্ছা, তুমি খেয়েছো আজকে? তুমি খেয়েছো? কি খেয়েছো আজকে? কিছু খাওনি? আচ্ছা, ওর জন্য একটু জোরসে হাততালি হবে। ওটা ছোট্ট তো, একটু ভয়ও পেয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। সুন্দর সুন্দর, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবারে আমি সকলকেই বলবো, এদের সকলের জন্য একটু জোরসে হাততালি হবে। সবাই কিন্তু খুব দুর্ধর্ষ সেজে বিবেকানন্দ লাইফ বিল্ডিং একাডেমির গ্রাউন্ড। আর আগামী আচ্ছা, আমাদের বিচারক মন্ডলীরা ওনাদের কাজে ওনারা একটু ব্যস্ত রয়েছেন, 2 মিনিট সময় নিতে বলেছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এই যে ছবিগুলো আমি গতকালকে বলেছিলাম, আমরা গত 13 বছর অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে আমরা যে ছদ্মবেশ করেছিলাম, একটা জোরসে হাততালি চাইবো সকলের কাছ থেকে। আমরা 2023 শিক্ষাবর্ষে যে ছদ্মবেশ করেছিলাম, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে এবং এর ভিউয়ার্স ছিলেন 6.5 লক্ষেরও বেশি। 6.5 লক্ষেরও বেশি। এটা জোরসে হাততালি হবে এবং আরো জোরসে হাততালি চাইবো যার মাধ্যম দিয়ে আমরা এই কৃতিত্বটা পেয়েছিলাম। তিনি আর কেউ নন, আমাদের এই ভিডিওগ্রাফার, আমাদের সবার প্রিয় এই প্রণবদার দ্বারা। একটু জোরসে হাততালি হবে ওনার জন্য সকলে। এই বছরও কিন্তু আমরা এই কৃতিত্বটুকু পাওয়ার অপেক্ষায় রয়েছি, তবে সেটা আমরা 3 থেকে 4 দিনের মধ্যে এই প্রিপারেশনটা নিয়ে আমরা পোস্ট করছি এবং আপনাদের আশীর্বাদ অবশ্যই থাকবে এবং এদের জন্য থাকবে সম্পূর্ণ আশীর্বাদ। এরা আরো বড় হবে,
আরো উন্নত কিছু তৈরি করবে, এটাই হচ্ছে আমাদের কাছে পাওয়া। আমরা এখন আমাদের বিচারক মণ্ডলী ওনাদের বিচার পর্ব চলছে, আমরা একটুখানি সময় নিয়ে নিই। আমাদের বিচারক মণ্ডলী আচ্ছা সুশোভন, তুমি কতগুলো পেশেন্ট দেখলে? এই সরি অসিত, তুমি কতগুলো পেশেন্ট দেখলে? কত করে ভিজিট নাও গো? 500 টাকা করে? কত? 100 টাকা করে? 7 মাইল বাজার পর্যন্ত যেতে বললেন। ও ডক্টর, তুমি ভিজিট কত? আমাদের বিচারক মণ্ডলীর বিচার পর্ব শেষ করেছেন। আমরা এবারে একটু বিরত নেব। যারা তোমরা ভীষণ সুন্দর করে রূপসজ্জায় সজ্জিত হয়েছে তোমরা, এবারে আমরা বলবো তোমরা এবারে আস্তে আস্তে করে সুন্দর শান্তভাবে তোমরা এবারে তোমাদের গন্তব্যস্থলে যাও। তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও। এরপরে আমরা কিন্তু নন স্টপ আজকের প্রোগ্রাম চলবে। আমরা এবারে ফেরত যাচ্ছি আমাদের মঞ্চ সঞ্চালনার দায়িত্বে আমি শ্রীকৃষ্ণ বাবুর হাতে তুলে দিচ্ছি। মঞ্চ সঞ্চালনায় শ্রীকৃষ্ণ জায়গায় চলে যাও। আস্তে আস্তে করে চলে যাও, সবাই আস্তে আস্তে করে চলে যাও। ঘোষণা রাখি এই সঙ্গে সঙ্গে আগামী কাল আমাদের চলে এসছে, আমাদের সকাল 10:30 আমরা আনিয়ে নিয়েছি। আগামী কাল কিন্তু 10টার মধ্যে আমাদের এই শ্রী পঞ্চমীর যে তিথি, সেই তিথিটা কিন্তু শেষ হয়ে যাবে 10টার মধ্যে। সেই জন্য আমাদের আগামীকালের ঘটোত্তোলন পর্বটা হবে 7:30 থেকে 8টার মধ্যে এবং পুষ্পাঞ্জলির কাজ শুরু হবে কিন্তু 8:30টায়। 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু ঘটোত্তোলনের কাজ শুরু হবে এবং আমাদের পুষ্পাঞ্জলির কাজ শুরু হবে কিন্তু 8:30টায়। সবাইকে বলবো